মেট্রোপলিটনের ভবন দখল নিয়ে কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের জোর দড়ি টানাটানি। সেই ষড়যন্ত্রে দীর্ঘদিনের সৈনিক চন্দ্রিমা ভট্টাচার্য যুক্ত বলেই সন্দেহ প্রকাশ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিমানে তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি সহ একাধিক পদে ছিলেন তিনি। তৃণমূলের অ্যাকাউন্টের সিগনেটারি দায়িত্ব থেকে অব্যাহতি চন্দ্রিমা ভট্টাচার্যের। দীর্ঘদিনের সহযোদ্ধার এই সিদ্ধান্তে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আমি জন্মলগ্নে ছিলাম না, দীর্ঘদিনের সৈনিক হিসেবে কাজ করার চেষ্টা করেছি, সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রয়েছে। গত ৩রা জুন কালীঘাটের বৈঠকে এই রাজ্যের সভানেত্রী হিসেবে নিযুক্ত করেন। আমি সেদিন থেকে একটি দিনও হয়নি যেদিন আমি মেট্রোপলিটনের অফিসে যাইনি। গত 22শে জুন এবং 1লা জুলাই ছাড়া রোজ গিয়েছি। আমার সহকর্মীরা স্বীকার করবেন সেই কথা। এরপর ঋতব্রত তৃণমূলের মেট্রোপলিটনের ভবন দখলের প্রসঙ্গ টেনে চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, শুক্রবার একটা ঘটনা হয়েছে যা সকলেরই জানা। বেশ কয়েকজন বিধায়ক গিয়েছিলেন। আমি যতক্ষণ ছিলাম ওই বিধায়করা আমার সঙ্গে কথা বলেননি। আমি বাড়ি চলে আসার পর মমতাদি ফোন করতে বলেন। ফোন করলে তিনি বলেন, তুমি ওদের হাতে ভবন তুলে দিলে। জানা যাচ্ছে সেখান থেকেই শুরু হয়েছে এই অভিমানের সূত্রপাত। চন্দ্রিমা ভট্টাচার্য মনে করছেন তার আনুগত্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি এই পরিস্থিতিতে তার কাজ করা উচিত নয় বলেও মনে করেছেন তিনি। অনেক সময় অনেকের প্রতি কঠিন হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সে কথাও স্বীকার করলেন তিনি, কিন্তু আনুগত্যে কোনো খামতি রাখেননি। বেদনাহত মন নিয়েই তিনি তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন। পাশাপাশি অভিমানী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কালীঘাটে যাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। বলে রাখা ভালো, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। গত 2011 সালে উত্তর দমদমের বিধায়ক হন তিনি। গত 2016 সালে বিধানসভা ভোটে পরাজিত হন তিনি। 2017 সালে দক্ষিণ কাথি থেকে ভোটে জেতেন। 2021 সালে দক্ষিণ দমদম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন, জয়ীও হয়। 2026 সালে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হন চন্দ্রিমা ভট্টাচার্য। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে স্বাস্থ্য, অর্থ, আইন, ভূমি রাজস্ব দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ভোটে ভরাডুবির পরেও কালীঘাটের একাধিক বৈঠকে দেখা গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সম্প্রতি নিউটাউনের হোটেলে তৃণমূল বিধায়ক কাউন্সিলরের বৈঠকে চন্দ্রিমা পুত্র সৌরভকেও দেখা গিয়েছিল। তা নিয়ে চাপানুতর হয়েছে যথেষ্ট। তারপরই চন্দ্রিমা ভট্টাচার্যের এই সিদ্ধান্ত যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।